নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অসংগতি ভোটারের সংখ্যা, ফলে চাপ বাড়ছে বিএলওদের। তাই একটি অঞ্চলের সব বিএলও মিলিত হয়ে তালা ঝোলালেন 17 জন বিএলও। তারা বিএলও পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনের জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত 17 জন বিএলও। তাদের দাবি, এক কাজ ইলেকশন কমিশন বারবার করাচ্ছে। গতকাল পর্যন্ত হিয়ারিং এর জন্য যার যার নাম এসেছিল তাদের সবাইকে হিয়ারিং করানো হয়েছে। আজ আবার নতুন করে আরো 3500 জনের নাম পাঠানো হয়েছে। এদের হিয়ারিং করাতে হবে, পাশাপাশি তাদের নথি সংগ্রহ করতে হবে। বিএলওদের দাবি, এই পরিবারগুলি একবার হিয়ারিং করেছে, আজ আবার সেই মানুষদের ডাকা হচ্ছে। সেই নোটিশ দিতে গেলে পরিবারগুলির নোটিশ আর নিতে চাইছে না, ফলে সমস্যায় পড়ছেন বিএলওরা। সেই কারণেই ইআরওকে লিখিতভাবে এই 17 জন বিএলওরা পদত্যাগ করার চিঠি দিয়েছে। এই মুহূর্তে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্মীরা তালা বন্ধ হয়ে রয়েছেন। তাদের অভিযোগ নিয়ে সাংবাদিকদের বক্তব্য রাখেন দুই বিএলও আমজাদ আলী ও অরিন্দম বক্সি। আমিও বিএলও অরিন্দম বক্সি, আমিও বিএলও, আমি 179 পার্টির বিএলও। আজকে কি করলেন আপনারা? আমরা এই যে অঞ্চল অফিসের তালা লাগালাম। আমাদের ইস্যু এই একটাই, আমাদের অনৈতিক কাজের বোঝা অতিরিক্ত হচ্ছে। এতে আমরা নিজেরাও যেমন হ্যারাসমেন্ট হচ্ছি, সেজন্য আমাদের বুথের সাধারণ মানুষও মারাত্মকভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছে। তারাও প্রপার ডকুমেন্টস টাইম মতন দিতে পারছে না, তাদের কাছে প্রপার ডকুমেন্টস নেই। হ্যাঁ, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আজকে আমাদের সুপারভাইজারের কাছে আমরা গণ ডেপুটেশন দিলাম এবং গণ ইস্তফার জন্য আবেদন করলাম। প্রথম কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার করে আমাদের কাছে আমাদের অ্যাপে বিভিন্ন রকম নাম আসছে। যেরকম প্রথমবার যেমন আমার 179 বুথ, আমার বুথে প্রথমে 148 জনের নাম আসলো। বিভিন্ন ভুল, যেরকম ভুলগুলো কিরকম অদ্ভুত টাইপের, যেরকম আলি স্পেলিং কি আমরা জানি ALI, ওখানে আছে ALI। এগুলো তো ভুল তো সাধারণ লোক করেনি, এগুলো যে এগুলো লিখেছে তারাই করেছে। এবার তাদের জন্য তাদের কাছে প্রপার ডকুমেন্ট চাওয়া হচ্ছে। তাই এগুলো আমরা সব জোগাড় করে আপলোড করলাম, সব আপলোড করলাম। তারপরে সেম আসলো আবার 23, তারপরে আবার আসলো 84, এখন আসে 170, আজকে 258। এইভাবে কন্টিনিউ এই জিনিসগুলো চলে আসছে, বেড়ে যাচ্ছে। এবং প্রতিটা মানুষের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সেগুলো আমাদের ফরওয়ার্ড করে আপলোড করতে হচ্ছে। এটা তো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেমন বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে, যেমন লজিক্যাল ম্যাপিংয়ের যেটা প্রবলেম হচ্ছে। যেমন কারো ধরো ফ্যামিলিতে 6 জন মেম্বার, তাদের হিয়ারিং করবে, সেটা একটা ব্যাপার। এবং ফিল্ডে যে দেখছি আমরা তাদের 6 জন মেম্বার নেই, বাড়িতে 3 জন বা 4 জন এরকম হয়ে আছে। এটা একটা দিক গেল। তারপরে 50-এর উপরে বয়সের, 15-এর নিচে বয়সের যে ব্যাপারগুলো আছে সেগুলোও আছে কম বেশি। হ্যাঁ, মানে এটা খুবই সমস্যাজনক ব্যাপার। আর আমরা কীভাবে কাজটা করব তার সঠিক নির্দেশনা নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার পার্টে প্রথমে 139 জন আমি কাজ করে দিলাম মানুষের বাড়িতে গিয়ে ডকুমেন্ট নিয়ে। পরে আরও 31 জন করে দিলাম, তারপরে 218, পরে সংখ্যাটা 296। আজকে আমাদের মাইক্রো অবজারভার এবং ERO ভিসি মিটিং করে বললো আমার পার্টে আজকের দিনে 482, এবং সেটা আবার পরে বাড়তেও পারে। তাদের কাছে কোনো রকম কোনো সদুত্তর আর নেই। এরকম গোটা গোড়ালবাড়িতে গতকাল পর্যন্ত ছিল 1900, আজকে সেই সংখ্যাটা হয়েছে 3500। এখন এই যে বিপুল সংখ্যক যে মানুষের নামে নোটিশ ইস্যু হচ্ছে, সেই নোটিশগুলো মানে সার্ভ করা, সেগুলো অনলাইনে আপলোড করা, তাদের ডকুমেন্ট আপলোড করা এবং তাদেরকে হিয়ারিং করানো, এটা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। এবং এত কম সময়ের মধ্যে সেই আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। এবং মানুষ কাজে ব্যস্ত, গ্রামের মানুষ সবসময় খেটে খাওয়া মানুষ, তারাও সঙ্গে সঙ্গে কাগজ দেখাতে পারছে না। তারা বলে দিয়ে দিচ্ছে যে ECI তো প্রথম দিন থেকেই বলে দিয়েছে কোনো রকম ডকুমেন্ট তারা চাচ্ছে না। এখন নতুন করে ডকুমেন্ট দিচ্ছে, আমরা কোন অর্ডারে ডকুমেন্টটা চাচ্ছি? আমাদের কাছে কোনো লিখিত অর্ডারও নেই। এই যে কাজগুলো করানো হচ্ছে সেরকম কোনো লিখিত অর্ডার আমাদের কাছে নেই। মানুষ সরাসরি আমাদের প্রশ্ন করছে, এবং যে গ্রাউন্ডে তাদের হিয়ারিং ডাকা হচ্ছে তার বেশিরভাগটাই ভুল। ধরুন কেউ 4 ভাই বোন, ওর ওখানে লিখে দেওয়া আছে যে আপনার বাবার নামে 6 জনকে লিঙ্ক করা হয়েছে। এখন কোন 6 জনকে লিঙ্ক করা হয়েছে কমিশন যদি আমাদের সেটা দেয়, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো 2 জন ফলস হলো নাকি। কিন্তু সেরকমও আমাদের কাছে কিছু দিচ্ছে না। আমরা সেখানে একেবারে মানে অসহায় হয়ে পড়েছি। এখন আমরা তালা বন্ধ করেছি আমাদের সুপারভাইজারের অফিস। সেই সুপারভাইজারকে আমরা দিলাম আমাদের যে গণ ইস্তফাপত্র, সেটা উনি প্রপার চ্যানেলে আশা করি উনি উপর মহলে পাঠাবেন, এবং আমরাও চেষ্টা করব বাই হ্যান্ডে গিয়ে আমাদের ERO এবং SDO স্যারকে দেওয়ার, এবং তারা তারপরে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমাদের দেখা।